এখন আমরা শিলাপাস যাচ্ছি। শিলাপাস যাওয়ার পথে মানে শিলালেক তো পড়বেই, কিন্তু শিলালেক ছাড়াও এরকম অনেক নামি অনামি লেক আছে। দেখলাম আমরা, সেটাই নেমেছিলাম গাড়ি থেকে সেটা দেখবার জন্য। এটাও দেখতে খুব সুন্দর লাগছিল। মানে অ্যাকচুয়ালি চারিদিকে পাহাড়, তার মাঝখানে পরিষ্কার জল। এরকম লেক দেখতে ভালোই লাগে, খারাপ লাগে না। সেটা শিলালেক হোক বা অন্য যাই লেকই হোক না কেন। এখন আমরা এগিয়ে চলেছি শিলালেকের দিকে। আর একটুখানি মানে কিছুটা এই শিলালেকটাকে সাইড দিয়েই, চারিপাশ দিয়ে রাস্তাটা একটু টার্ন করে গেলে পরেই শিলালেকের যে ভিউ পয়েন্টটা আছে, যেখানে গাড়িগুলো মানে সব টুরিস্ট গাড়িগুলো দাঁড়ায়। মানে উল্টো দিকে কিছু ছোটো ছোটো দোকান আছে, কেউ কিছু চাইলে কিছু খেতে খেতে পারবে, এরকম আর কি। প্রচণ্ড ঠান্ডা, গাড়ির মধ্যে তো বোঝা যাচ্ছিল না। গাড়ি থেকে নামার পর যেটা বোঝা যাচ্ছে, ঠান্ডার থেকেও হাওয়াটা অস্বাভাবিক। বেশিক্ষণ নামার পরে বেশিক্ষণ দাঁড়ানো মানে একদমই সম্ভব হয়নি, এতটাই ঠান্ডা। হাওয়াটা খুবই ঠান্ডা, কারণ উঁচু উঁচু পাহাড়ে নিচে তো বরফ দেখা যাচ্ছে না, কারণ আবার উঁচু পাহাড়গুলোর মাথায় বরফ আছে। সেই বরফের হাওয়া, তার সঙ্গেই জলের হাওয়া, সূর্যের রশ্মিটা জলের ওপর পড়ে দারুণ দেখতে লাগছে। কালারটাও মানে অসাধারণ সুন্দর। এই আমরা এখন প্রায় এসেই গেছি। জাস্ট এটা টার্ন করলেই লেকের ওই সাইড দিয়ে, ফোনে তো দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, ওই সাইড দিয়ে হচ্ছে শিলালেকে নামার রাস্তাটা। মানে একটুখানি নেমে একটু কাছাকাছি যাওয়া যায়। আমরাও নেমেছিলাম, কিন্তু এই যে এসে গেছি। এখানেই সব গাড়িগুলো, মানে টুরিস্ট গাড়িগুলো সব এখানে দাঁড় করিয়েই সবাই লেকের কাছাকাছি যায়। আমরাও এসে পড়েছি, এবার জাস্ট নামার পালা। কি অসাধারণ সুন্দর লাগছে, ওই দিকের পাহাড়ে বরফ দেখা যাচ্ছে পুরো সাদা।